ফরুক আহমদ শুধু কবি নন, তিনি দার্শনিক কবি। তাঁর যে সত্তা, এই সত্তার মধ্যে শুধু দেহ ছিল না, শুধু মনন ছিল না, তার একটি আত্মাও ছিল। এই ত্রিবিধ বিষয়ে যে মানব সত্তা, সেই সত্তার চর্চা করেছেন কবি ফরুক আহমদ। তাই কবি ফরুক আহমদের সাহিত্যকে উপলব্ধি করতে গেলে, গভীরে প্রবেশ করতে গেলে আমাদের সেকুলার হলে চলবে না, আমাদের ইহলৌকিক হলে চলবে না। ইহলৌকিক মনন দিয়ে ফরুক আহমদকে যথার্থভাবে আবিষ্কার করা যাবে না, উপলব্ধি করা যাবে না, অনুসরণও করা যাবে না। তাহলে ফরুক আহমদের সেই সত্তাটা কি? আমরা মুসলিমরা যে কালেমার কথা বলি, কলমা শাহাদাতকে আপনারা কেউ বলতে পারেন? কেউ দাঁড়িয়ে বলবেন কলমা শাহাদাত? কেউ কি কলমা শাহাদাত বলতে পারেন? কেউ বলতে পারেন? প্লিজ প্লিজ বলুন, দাঁড়িয়ে বলুন কলমা শাহাদাত বলুন। বলুন, ওয়াশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আব এবং রাসূল, এখানে এই কালমা ছাড়া কোনো মুসলিম হতে পারে না। ফরুক আহমদ মুসলিম হতে পারেন না। শেষে যে শব্দটা আব, রাসূল। আব মানে আমি বান্দা, আমি রাসূল। প্রশ্ন হয় যে মুসলিমরা কি ধরনের কবিতা লিখবে? সাম্প্রদায়িক কবিতা? মুসলিম জাতীয়তাবাদী কবিতা? না, ইসলাম সেটা অনুমোদন দেয় না। ফরুক আহমদও কোনো সাম্প্রদায়িক কবিতা লেখেননি, মুসলিম উগ্র জাতীয়তাবাদের কবিতা লেখেননি। যদি মুসলিম উগ্র জাতীয়তাবাদী হয়, তাহলে ভারতের নরেন্দ্র মোদী কি দোষ করলো? ভারতের নরেন্দ্র মোদী কি দোষ করলো? তার তো কোনো দোষ নেই। সে তো একই হিন্দু জাতীয়তাবাদের কথা বলছে, হিন্দু জাতীয়তাবাদী সংস্কৃতির উত্থান চাচ্ছে। আসলে এই কালেমায় কোনো সম্প্রদায়ের কথা নেই, কোনো জাতীয়তাবাদের কথা নেই, বান্দা হওয়ার কথা। শ্রেষ্ঠ বান্দাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সংবাদবাহী এবং বান্দা। এই শ্রেষ্ঠ বান্দার উপাধিকে, পরিচয়টা কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নানা পরিচয় হয়েছে, পৃথিবীতে নানা গ্রন্থ রচিত হয়েছে, আমি সেখানে যাব না। আমি শুধু পবিত্র কোরআনে মহান আল্লাহ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি উপাধি দিয়েছেন আমি সেটাই বলবো। আল্লাহ তাকে বলেছেন রাহমাতুল লিল আলামিন। দুটি শব্দ, রাহমাত, আলামিন। আলামিনে শুধু সমগ্র মানব জাতি বসবাস করে না, আলামিনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান শুধু নয়, পশু পাখি প্রাণী, বায়োডাইভার্সিটি, বস্তু, পানি, আর্থ ফাইল, সবকিছু আলামিনের মধ্যে বসবাস করে। বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আলামিন সমগ্র বিশ্ব জগতের জন্য। তাহলে তার যারা উন্নত হবেন তারা কি সাম্প্রদায়িক হতে পারে? তারা কি উগ্র জাতীয়তাবাদী হতে পারে? তারা শুধু বান্দা হতে পারে। যখন একজন মানুষ বান্দা হবে, সে সব সংকীর্ণতা ঊর্ধ্বে চলে যাবে। সে সাম্প্রদায়িক হবে না, সে জাতীয়তাবাদী হবে না, পুরো বিশ্বকে সে পালনবাদী রবিবিয়তের দৃষ্টিতে দেখবে। আমরা মুসলিম, ফরুক আহমদ শেখে সেভাবে নিজেকে বান্দা মনে করতেন। তো তার যে লেখা, তার যে মুক্তির বার্তা, তার যে সমাজ বিশ্লেষণ, বিশ্ব বিশ্লেষণ, সেখানে বান্দার বাণী উচ্চারিত হয়েছে। তার সময়ে দুঃসময় ছিল, মুসলিমরা অনগ্রসর ছিল জ্ঞানে, গুণে, বিজ্ঞান প্রযুক্তিতে। আলসে ঘুমিয়েছিল, তাদের জাগাবার চেষ্টা করেছেন কবি ফরুক আহমদ। সাত সাগরের মাঝি, এখানে ঘুমন্ত নাবিককে জেগে ওঠার আহ্বান জানানো হয়েছে। কবিতার শুরুতে দুটি চিত্রকল্প, ভোরের একটি চমৎকার দৃশ্য ফুটে উঠেছে, সংক্ষিপ্ত করার অনুরোধ জানানো হয়েছে। আমি মনে করি এটি যথার্থ অনুরোধ। আমি সংক্ষেপে শেষ করছি। সাত সাগরের মাঝিতে
আমি দুটি চিত্রকল্পের কথা, ভোরের সুন্দর একটি পরিবেশের উচ্চারণ এখানে হয়েছে। কত যে আধার পর্দা পড়ায়ে ভোর হলো জানি না তা, নারঙ্গী বুনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার সাত সাগরের জোয়ার এনেছে ফেনা, তবু জাগলে না, তবু তুমি জাগলে না। সাত সাগরের মাঝি চেয়ে দেখো দুয়ারে ডাকে জাহাজ, অচল ছবি সে তসবির যেন দাঁড়ায় রয়েছে আজ। হালে পানি নাই পাল তার ওরে নাকো, হে নাবিক তুমি মিনতি আমার রাখো। তুমি উঠে এসো, তুমি উঠে এসো মাঝি মাল্লার দলে, দেখবে তোমার কৃষ্টি আবার ভেসেছে সাগর জলে। নীল দরিয়ায় যেন সে পূর্ণ চাঁদ, মেঘ তরঙ্গ কেটে কেটে চলে, ভেঙে চলে সব বাঁধ। তবে তুমি জাগো, তখন সকালে ঝরেছে হাসন হেনা, এখনো তোমার ঘুম ভাঙলো না, তবু তুমি জাগলে না। যেহেতু চিরকুট এসছে, আমি আলোচনাকে সম্পূর্ণ করতে পারলাম না, আর কবিতা বিশ্লেষণও যাচ্ছি না। শুধু এটাই বলবো, ফরুখের যে সাহিত্য জগৎ, সেখানে শুধু দৃশ্যমান জগতই নয়, সেখানে অদৃশ্য জগতও আছে। সেখানে শুধু এই প্রথম আকাশের কথা নেই, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশের কথা আছে, আকাশের দরজার কথা আছে, সিদরাতুল মুনতাহার কথা আছে। ফরুক কাব্য অধ্যয়নে তাই সেকুলার হলে চলবে না, ইহলৌকিক হলে চলবে না, বিশ্বাসী হতে হবে, এবং অবশ্যই পরলোকে বিশ্বাসী। ফরুক যে সমাজ, যে বিশ্ব গঠন করতে চেয়েছেন, সেখানে বিশ্ব অদৃশ্য জগতে বিশ্ব আসবে। ফরুক কাব্যে আমরা দৃশ্য জগতের কথা যেমন জেনেছি, অদৃশ্য জগতের কথাও আমরা শুনেছি। অদৃশ্য জগৎ তো আছে, জিন নেই। ফরুক কাব্যে যে জিন শব্দ এসছে, জিন কি নেই? জিন না থাকলে পবিত্র কোরআনের একটি সূরার নাম জিন কেন হলো? শুধু এই প্রশ্ন রাখছি। আসলে ফরুক চর্চায়, ফরুকের আলোচনায় আমার বহু সীমাবদ্ধতা। আমি আবারও বলবো, সেকুলার ইহলৌকিক মনন দিয়ে ফরুককে সম্পূর্ণভাবে উপলব্ধি করা সম্ভব নয়। ফরুককে উপলব্ধি করতে গেলে ইহকাল পরকাল উভয়কালকে বিশ্বাস করতে হবে, এবং অবশ্যই ইহকালকে আমাদের সৌন্দর্যে, উদারতায়, ভ্রাতৃত্বে মণ্ডিত করতে হবে। ধন্যবাদ।